ঢাকনা দিয়ে আলুগুলো ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর হালকা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি ঢাকনাটা খুলে দিব যাতে মচমচা করে ভাজা হয়ে যায়। আলুগুলো নামিয়ে সেম তদ্রূপভাবে আলু যেভাবে আমি ভাজা করলাম ঠিক তেমনই টমেটোগুলোও ভেজে নিব। আলুগুলো মচমচা করে ভেজে নিলাম। এখন আমি আলু ভাজার তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো একটু বড় বড় করে পিস করে কেটে নিলে ভাজতে সুবিধা হয়। টমেটোগুলো ভাজা হবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে থাকবে। এখন আমি এটার মধ্যে লবণ আর হলুদ মরিচ দিয়ে দিব। এই যে সেমভাবে আলুর মতন ভাজা হবে আলুর করে আমি লবণ গুঁড়ো অ্যাড করে দিলাম। টমেটো আর ঢেকে দিতে হবে না। এই যে আলু কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মাছগুলোও দিয়ে দিলাম। টমেটোটা আমি তরকারি নামাবার 5 মিনিট আগে দিয়ে একটা ফুট দিব। ফুট দিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এই যে ধনেপাতা টমেটো একসাথে দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে আসছে। তো কেমন লাগলো আমার আম্মার সিগনেচার একটি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা বাসায় রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তরকারিটা অনেক মজা, আর শীতের দিনে খেতে বেশি মজা লাগে নতুন আলু, দেশি টমেটো দিয়ে, দেশি ধনেপাতা দিয়ে। তো ফাইনাল লুক দেখার জন্যে সাথেই থাকুন, ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে তরকারির ফাইনাল লুক। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।